ও বাজান আল্লাহ শুকর, এই বছর উমরায় যাওয়ার পরে কুমিল্লা দেবিদ্বারে একজন হাজি মারা গেছে। বাজান রে, ছোট্ট মেয়েটারে সাথে লয়ে গেছে, বিবিরে লয়ে গেছে, মেয়ের জামাই সাথে লয়ে গেছে, 12 বছরের নাতিটাও সাথে লয়ে গেছে। তাদের ফ্যামিলিতে 5 জন উমরায় গেছে। ও বাবা, আমার সাথে দেখা। যখন লাশটা তারা দাফন করে আমার কাছে আসছে, হুজুর আমার শ্বশুরকে দাফন করে আসে। আমি তার মাথায় হাত দিয়া বললাম, আপনার শ্বশুরের সাথে দামি আর কে আছে? যেই কবরস্থানে হাসান ঘুমিয়েছে, যেই কবরস্থানে ওসমান গনি ঘুমিয়েছে, যেই কবরস্থানে মা ফাতেমা ঘুমাইয়াছে গো, যেই কবরস্থানে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার সন্তান ঘুমিয়েছে, যেই কবরস্থানে ফাতেমার 4টা সন্তান ঘুমাইয়াছে, যেই কবরস্থানে আমার নবীর 9 জন বিবি ঘুমিয়েছে, এই কবরস্থানে আপনার শ্বশুর ঘুমাইল। যেই হাজিটা মারা গেছে, ছোট্ট মেয়েটারে নিয়ে গেছে, বাবা এখনো বিবাহ হয় নাই, ছোট্ট মেয়ে মানে 15-16 বছর হবে। এই হাজিটার ওই মেয়েটা তার দুলাভাইয়ের সাথে অর্থাৎ তার মার সাথে বলতেছে, ওই যে জিহাদি সাহেব হুজুর মায়ের ওয়াজ বেশি করে, বাবার ওয়াজ বেশি করে, হুজুরের কাছে দোয়া চাও। আমি শুধু তারে বুঝ দিলাম, বোনরে কিয়ামতের মাঠে তোমার বাবার সাথে দেখা হইব, তোমার বাবার লাগে আমি কি দোয়া করব। তোমার বাবা আমার বাংলাদেশের একটা সোনালী সন্তান, কারণ সবার কবলে মসজিদে নববীর পাশে দাফন হয় না। মেয়েটারে যতই বুঝ দেই বাবা, কোন রকম বুঝ মানে না। বোরকার ভাগ দিয়ে কাইন্দা কাইন্দা বলে, আসছিলাম 5 জন, এখন চলে যাব 4 জন, আমার বাবারে কই রেখে গেলাম। ওই হাজির বিবি বারবার কাঁদে আর বলে, যদি কোন রকম ভাবে আমার স্বামীরে বাংলাদেশে লয়ে যাওয়ার সিস্টেম থাকতো, আমি লাকেজের ভিতরে করে আমার স্বামীরে লয়ে যাইতাম। আমি বললাম, মা গো, আপনার স্বামী এমন জায়গায় ঘুমাইছে যেই কবরস্থানে মা ফাতেমা ঘুমিয়েছে, যেই কবরস্থানে হাসান ঘুমিয়েছে গো, ওই মহিলা কোন রকম ভাবে বুঝে না গো বাবা। আমি আপনাদের সামনে কেন বলছি জানেন? এই পৃথিবী যাদের বাবা চলিয়া যায় তারাই বুঝে মা বাবা কি জিনিস। এ যুবক ভাইরা, আমি কেন বলছি, ওই হাজী সাহেবের জামাই বারবার বলতেছে, হুজুর আমার শ্বশুরকে যখন কবর দিলাম, কবরের ভিতরে দেখতেছি কেমন একটা সুগন্ধ বের হয়ে গেছে। হুজুর যে আতর লাগাই আমার শ্বশুরকে আমরা দাফন করছি, আমি তো কবরের মধ্যে তাকাইছিলাম কিভাবে কবর দেয়। হুজুর কবরের ভিতর থেকে এমন একটা ঘিরান আসছে, যেই ঘিরান আতর, ওই কোয়ালিটির আতর আমি কোনোদিন পাই নাই। আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন না? আমি এই কথা কেন বলছি? ওই জান্নাতুল বাকি কবরস্থানে বিশ্বনবী বলেন, এমন একটা মানুষ নাই যদি ঈমান থাকে আমার আশিকে রাসূল হয়, ওরে যখন এখানে কবর দিবে, ওই কবর দেওয়ার সাথে সাথে আমি নবীর রওজার সাথে তার রওজার সাথে যোগাযোগ হয়ে যাবে। বাজান, আপনাদের খেদমত আরজ করতে চাই, বেশি সময়ে কথা বলবো না, শুধু একটা কথার উত্তর দেবেন, বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? সবাই আছে ইনশাআল্লাহ? বলেন, নবীর স্বপ্নে দেখার নিয়ত আছে না নাই? যদি বিশ্বনবীকে স্বপ্নে দেখার নিয়ত থাকে, এখন রেডি হন।
নবীরে পৃথিবীর যে প্রান্তে গালি দেবে ওরা জ্যান্ত পুঁতে ফেলবো। বাংলার জমিনে যদি কেরানীগঞ্জের জমিনে কেউ আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে আর জায়গায় আত্মা ভেঙে দেবে। কথা বলেন না কেন? এখন তো গালি দিয়েছে ভারতে, ওরা তো আর কিছু করার নাই। ওই হিন্দু ব্রাহ্মণ পরহিত, ওই বেঈমানের বাচ্চা কুত্তা। কারণ আমার আল্লাহ কোরআনে বলেন মান সাবিয়া, আল্লাহ রাসূল হাদিসে বলেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। যারা আমি নবীকে গালি দিবে তার বিচার হবে, তার কল্লা উড়াই দিতে হবে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? বিচারটা কে শিখাই দিয়ে গেছে? এই মক্কার ভূখণ্ডের যে প্রান্তেই হোক, নবীর গালি দিয়ে তো দূরের কথা, নবীর একটা সুন্নাতকে যদি কেউ অস্বীকার করে মক্কায়, সাথে সাথে ওর কল্লা উড়াই দেবে। নবী বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আমি নবীর গালি দিবে সাথে সাথে তার বিচার হলো তার কল্লা উড়াই দেব।